ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12 এর বইয়ের থেকে কিছু কোশ্চেনের সমাধান। আজ হচ্ছে প্রথম 10টা কোশ্চেন করব পরিচ্ছেদ সংক্রান্ত, মানে 1.1 থেকে 1.3 কোশ্চেনের এমসিকিউ সমাধান। গ্যাসোলিনে দ্রাব ও দ্রাবকের ভৌত অবস্থা যথাক্রমে। এখানে গ্যাসোলিন মানে হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এখানে হচ্ছে তরল এবং তরল কমা তরল, দ্রাব ও দ্রাবক দুটোই তরল তরল থাকে। পরে কোশ্চেন, 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া যোগ করলে দ্রবণটির ওজন কত, মানে W/W শতকরা গাঢ়তা হবে 10%। এটা আমরা করে দেখি। তাহলে দ্রবণের কত কত 10, এই 100, আর দ্রাবক রয়েছে 10। তাহলে দ্রাবক কতটা রয়েছে? 100 মাইনাস 10, 90 গ্রাম। 90 জলে ইউরিয়া আছে 10 গ্রাম, তাহলে 100 গ্রাম জলে ইউরিয়া থাকবে কত না 11.2। তার মানে শতকরা গাঢ়তা 10% কত না 100 গ্রাম জলে 11.2 গ্রাম ইউরিয়া যোগ, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে আমাদের। 76.8 গ্রাম বেঞ্জিনে কত মোল ন্যাপথলিন দ্রবীভূত করলে ওজন কত, মানে W/W শতকরা গাঢ়ত্ব হবে 4%। এখানেও তাই 100 থেকে 4 বিয়োগ করলে 96 গ্রাম ন্যাপথলিন বেঞ্জিনে ন্যাপথলিন আছে 4/128 মোল। মোলে বলেছে বলে তাই ন্যাপথলিনের আণবিক গুরুত্ব হচ্ছে 128। তাহলে 76.8 থাকবে কত, এটা আসছে 8/3 মানে 1/40, দ্যাট মিনস 2.5 × 10⁻²। অপশন সি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফেরিক ক্লোরাইডের 24% W/W জলীয় দ্রবণের ঘনত্ব 1.225 গ্রাম ml ইনভার্স পার মিলিলিটার। উক্ত দ্রবণের আয়তন মানে কত আয়তনে, মানে এমএলএ, কত এমএলএ 49 গ্রাম ফেরিক ক্লোরাইড দ্রবীভূত আছে। তাহলে দেখো 100 ml দ্রবণের আয়তন কত হবে, ভুল বললাম, 100 ml নয়, এটা হবে 100 গ্রাম দ্রবণের আয়তন হবে 100/1.225, দ্যাট মিনস 81.63 ml। তার মানে 24 গ্রাম ফেরিক ক্লোরাইড দ্রবীভূত আছে 81.63 ml দ্রবণে 49 হবে কততে 166.6 ml দ্রবণে, দ্যাট মিনস অপশন সি। যদি তোমাকে 10 ml 4 মোলার HCl দ্রবণ এবং 400 ml জল দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ কত আয়তনে 0.1 ml HCl তৈরি করতে পারবে। দেখো ধরি xml আয়তনের 0.1 দ্রবণ তৈরি করতে পারবো, তাহলে কি হবে V1S1 = V2S2, সেই ফর্মে ফেলে দিলাম। 10 × 4 = x × 0.1, এটা করলে আসছে x এর মান 400। তার মানে সর্বোচ্চ 400 ml আয়তনের 0.1 মোলার HCl দ্রবণ তৈরি করতে পারবো, দ্যাট মিনস অপশন সি। গ্লুকোজ দ্রবণে গ্লুকোজের মোলার ভগ্নাংশ হবে 0.2, তাহলে মোলারিটি কত বের করতে হবে। গ্লুকোজ দ্রবণের মোল ভগ্নাংশ 0.2 মানে কি 1/5, মানে 2/10 মানে 1/5। তাহলে গ্লুকোজ 1 মোল হলে জল হবে কত 5 - 1 4 মোল, মানে 4 × 18 72। জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18। তাহলে 72 গ্রাম জলে গ্লুকোজ হচ্ছে 1 মোল, হাজারে থাকবে কত না 13.9, অপশন বি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40% W/W H2SO4 দ্রবণের ঘনত্ব 1.03 গ্রাম পার ml। তাহলে দ্রবণের মোলারিটি ও মোলারিটি যথাক্রমে। দেখো এখানে দুটো দিয়ে করতে হবে, আমি মোলারিটিটা বের করেছি, লিটিটা ওটা সহজে বের করা যাবে, একটা করলেই হয়ে যাবে, একটা মানে অপশন থেকে পেয়ে যাবো উত্তরটা। 100 গ্রাম H2SO4 40 গ্রাম মানে 40/98 মোল রয়েছে গ্লুকোজ, গ্লুকোজ বলছি H2SO4, H2 আণবিক ভর হচ্ছে 98। তাহলে জল আছে কতটা 100 - 60, 100 - 40 = 60 গ্রাম। তাহলে 60 গ্রাম জলে H2SO4 আছে 40/98, 100 থাকবে কত 6.80। দেখো এটা হচ্ছে অপশন ডি তে আছে, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আমার অপশন ডি। 200 গ্রাম 1.2 না 12.25% W/W H2SO4 দ্রবণে H2SO4 এর মোল ভগ্নাংশ। তাহলে 200 গ্রামে H2SO4 আছে কত 200 × 12.25/100 মানে 24.5 গ্রাম। তাহলে জল আছে কতটা 200 - 24.5 মানে 175.5। তাহলে মোল ভগ্নাংশ কিভাবে বের করবো, এই H2SO4 এর মোল সংখ্যা বাই জল প্লাস H2SO4 এর মোট মোল সংখ্যা, এটা করলে আসছে 0.025, দ্যাট মিনস অপশন সি। ভূগর্ভস্থ জলের 4.8 গ্রাম নমুনায় Zn2+ এর পরিমাণ 6.8 মাইক্রোগ্রাম হলে ppm কত হবে Zn2+ এর গাঢ়ত্ব। তাহলে 4.8 গ্রাম নমুনায় Zn2+ আছে কত 6.8 মাইক্রোগ্রাম থেকে গ্রামে গেলাম 10⁻⁶ দিয়ে গুণ করে।
তা 10⁻6 হবে কত না 1.416 মানে 1.42 অপশন বি। 250 ml দ্রবণে জলীয় দ্রবণে এত গ্রাম দাব দ্রবীভূত আছে, মোলারিটি এত হলে আণবিক ভর কত? আণবিক ভর এক্স ধরে নিয়েছি, 250 ml আছে কত 5.0504 মোল, হাজারে থাকবে কত বের করে নিয়েছি, 250 কে 1000 দিয়ে কেটেছি, ওটা হচ্ছে 5.04 গুণ 4/x, এটা ইকুয়াল টু হচ্ছে 0.16। এবার ক্যালকুলেশন করা হলো 126 বেরোলো। দ্যাট মিনস হবে দাবে আণবিক ভর 126। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।